প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট। এই সপ্তাহের নির্ধারিত কাজ লিসন টু কংগ্রাচুলেশন ওয়েল ডান। তো এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, থিঙ্ক অফ এ সিচুয়েশন হোয়েন ইউ ডিড সামথিং ব্রিলিয়ান্ট অ্যান্ড সামবডি কংগ্রাচুলেটেড ইউ। মানে একটা অবস্থার কথা চিন্তা করতে বলছে যখন তুমি বুদ্ধির সাহায্যে করেছিলে এবং কেউ তোমাকে অভিনন্দন জানিয়েছিল। মেবি ইউ প্লেড অর স্যাং ওয়েল অর কুকড সামথিং ফর ইউর ফ্যামিলি অর হ্যাড এ সাকসেস সামহোয়ার। হতে পারে তুমি ভালোভাবে খেলাধুলা করেছো, অথবা গান করেছো, অথবা পরিবারের জন্য কিছু রান্না করেছো, অথবা কোথাও থেকে সফলতা পেয়েছো। নাও রাইট অ্যাবাউট দ্যাট এক্সপিরিয়েন্স। এখন এটা সম্পর্কে তোমার অভিজ্ঞতা লিখো। ইন ইউর রাইটিং মেনশন দ্য ফলোয়িং থিংস। হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল। হোয়েন ইট হ্যাপেন্ড, কখন এটি ঘটেছিল। হু কংগ্রাচুলেটেড ইউ, তোমাকে কে অভিনন্দন জানিয়েছিল। হাউ হি অর শি কংগ্রাচুলেট, এক্সাম্পল হিসেবে হোয়াট ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইউ, অর্থাৎ কোন ভাষায় সে তোমাকে অভিনন্দন জানিয়েছিল। 5. হাউ ডিড ইউ ফিল ইট, এটা সম্পর্কে তুমি কেমন অনুভব করেছিলে। দ্বিতীয় প্যাসেজ, থিঙ্ক অফ অ্যান আনহ্যাপি সিচুয়েশন হোয়েন ইউ ওয়ার আপসেট বাট সামবডি হেল্পড ইউ ওভারকাম ইউর ব্যাড টাইম, অর্থাৎ তোমার একটা খারাপ সিচুয়েশন মানে অবস্থার কথা চিন্তা করো যখন তুমি হতাশ ছিলে, কিন্তু কেউ তোমাকে এই হতাশা থেকে উত্তরণের সাহায্য করেছিল। ইন ইয়োর রাইটিং মেনশন দ্য ফলোয়িং থিংস, তোমার লেখায় নিচের জিনিসগুলো অনুসরণ বা উল্লেখ করো। হোয়াট ওয়াজ দ্য অকারেন্স, মানে ঘটনাটি কী ছিল। হাউ ডিড ইউ ফিল, তুমি কেমন অনুভব করেছিলে। হু কনসোলড ইউ, কে তোমাকে সান্ত্বনা দিয়েছিল। হোয়াট ল্যাঙ্গুয়েজ হি অর শি ইউজড, সে কোন ভাষা ব্যবহার করেছিল। হাউ ডিড হি অর শি হেল্প ইউ টু ওভারকাম দ্যাট সিচুয়েশন, কীভাবে সে তোমাকে ওই অবস্থা থেকে উত্তরণ করেছিল। ফার্স্ট সিচুয়েশন মানে প্রথমে যেটা দেওয়া আছে সেটার উত্তর। তো এখানে সাকসেস ইন ইংলিশ মানে ইংরেজি সফলতা সম্পর্কে দেওয়া হলো। প্রথম উত্তরটা যেভাবে লিখতে হবে, ফার্স্ট সিচুয়েশনটা যেভাবে লিখতে হবে। তো এখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হলো, তোমরা চাইলে এটা অনুসরণ করতে পারো। তো এখানে আছে টাইটেল হিসেবে সাকসেস ইন ইংলিশ, তারপরে দ্য করোনা ভাইরাস ইজ নাও causing instability around the world. The situation in our country is not different. Because of the coronavirus, many people cannot get together. This is why our school is still closed. Government has started assignment activities to keep our education system running. Assignment activities have started. Like last year, I wasn't able to get excellent marks in English assignment last year. I started studying hard from last year. As a result, I got excellent marks for my first English assignment in this year. When my family members knew about my success, they highly appreciated me. They congratulated me on this occasion. They said me, well done, you deserve it. I felt like I was flying in the cloud at that moment. I was very happy at this. It has speeded up my desire to study English. Now I think everything is possible if anyone tries.
দ্বিতীয় সিচুয়েশন, তো ওভারকামিং উইকনেস ইন ইংলিশ। তো এখানে একটা উদাহরণ হিসেবে এটা ইংলিশের দুর্বলতা কীভাবে কাটিয়ে ওঠা যায় সেই সম্পর্কে দেওয়া হলো। তো টাইটেল হিসেবে আছে ওভারকামিং উইকনেস ইন ইংলিশ। তারপর আই হ্যাভ মেনি আনহ্যাপি সিচুয়েশনস ইন মাই লাইফ। I clearly remember one of them. The incident is when I was in 4th grade. I did not get good marks in English in the half yearly examination. My parents scolded me for that. I was very upset at that situations. After hearing that, my father said, "That's bad luck for you." He helped me to overcome that situations in various ways. He always said to me, "Don't worry, this is a minor problem in your life, but you have to overcome this problem with mental strength and willpower." He always used to motivate me. He guided me well when I was reluctant to study. He encouraged me to study. He used to inspire me with his experience. Thus, I was able to overcome that situation. Now I think that everything is possible if anyone tries.